ইফতারের টেবিলে মুখরোচক সব খাবার তো থাকেই, কিন্তু যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে ভালো হয় বই মন্দ হয় না। তাই তো স্বাদ বৈচিত্র্যের আজকের আয়োজনে আপনাদের জন্য খুব সহজে তৈরি করা যায় এমন একটি স্যান্ডউইচ নিয়ে হাজির হয়েছি, যা সুস্বাদুও বটে। আর মজাদার এই স্যান্ডউইচটির একটি নামও আছে, তা হলো বাটারি এগ স্যান্ডউইচ। বাটারি এগ স্যান্ডউইচের জন্য আমি এখানে 4 স্লাইস ব্রেড নিয়েছি, আর নিয়েছি একটি শসা, 2টি ডিম ও মাখন। শুরুতে আমি ব্রেডের পাশের ব্রাউন অংশটুকু কেটে নিচ্ছি। এবার ব্রেডগুলো টোস্টারের মধ্যে দিয়ে টোস্ট করে নিচ্ছি। যদি বাড়িতে টোস্টার মেশিন না থাকে তাহলে তাওয়াতে ব্রেডগুলো ছেঁকে নিলেই হবে। ব্রেডগুলো টোস্ট করা শেষ। এবার ডিম দুটি ভেজে নেওয়ার পালা। ডিম দুটি ভেঙে একটি বাটিতে নিয়ে এতে আমি 1 চামচ চিনি ও সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিম দুটি ভাজার জন্য আগে থেকে গরম হতে থাকা ফ্রাইং প্যানে দিলাম বাটার। এটি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাটার মেল্ট হয়ে গিয়েছে। এবার এতে ফেটিয়ে রাখা ডিম দুটি দিয়ে দিলাম। এবার এটি ঢেকে দিচ্ছি। এতে করে ডিমটি কিছুটা ফুলে উঠবে। আরেকটি কথা, এ সময় চুলার ফ্লেম একদম কমিয়ে রাখবেন। ডিম ভাজা শেষ। এবার শসা গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। শসা একটু পাতলা করে কাটবেন, এতে করে রুটির উপর বিছিয়ে দিতে সুবিধা হবে। শসাও কাটা শেষ। এখন ভেজে রাখা ডিমটিও ব্রেডের মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। ডিম কাটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি মূল কাজে। শুরুতে ব্রেড টোস্টগুলোর গায়ে একটু বেশি করে বাটার লাগিয়ে নিচ্ছি। যেহেতু বাটারি এগ স্যান্ডউইচ, তাই একটু বেশি বাটার লাগাতে হবে। এবার এর উপরে বিছিয়ে দিলাম কয়েক টুকরা শসা। তার উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভাজা ডিম। এরপর এর উপরে আরও একটি ব্রেড বসিয়ে দিলাম। এবার একইভাবে বাকি স্যান্ডউইচটিও বানিয়ে নিচ্ছি। দুটি স্যান্ডউইচই আমার বানানো শেষ। এবার এগুলো কোনাকুনি করে কেটে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার বাটারি এগ স্যান্ডউইচ। এত ইজি এটা বানানো যে ইচ্ছে করলে এই স্যান্ডউইচ যে কোনো সময় বানিয়ে এর স্বাদ গ্রহণ করা যায়।